নমস্কার বন্ধুরা, অসম ট্রেডারে আপনাকে স্বাগত। আজকে 10th জানুয়ারি 2025 এবং আমি আছি ব্যাংক নিফটি স্পট পার্টে। ব্যাংক নিফটিতে আমি একটা বড় টাইম ফ্রেমে 15 মিনিট টাইম ফ্রেমে আমি একটা প্যাটার্ন ড্র করেছি এবং বলতে পারেন সাপোর্ট রেজিস্ট্যান্স, যেটা আমি দেখতে পাচ্ছি যে ব্যাংক নিফটি কিন্তু একটা ফলিং ওয়েজ প্যাটার্নে চলছে প্রায় 7-8 দিন ধরে। 1 2 3 4 5 6 7, আজকে নিয়ে 7 দিন ধরে কিন্তু অলমোস্ট একটা ফলিং ওয়েজ প্যাটার্নে চলছে। এবং আপনারা সবাই জানেন ফলিং ওয়েজ প্যাটার্নটা হচ্ছে যে একটা বুলিশ একটা সাইন আর কি বলা যেতে পারে। এবং এইটার যদি ব্যাংক নিফটি এদিকে ব্রেক করে, আপার সাইডে ব্রেক করে গিয়ে যদি এখানে সাপোর্ট নেয়, সাপোর্টটা যদি নেওয়ার পর এবং এখান থেকে যদি এই প্যাটার্নের যদি সাপোর্ট নিয়ে আবার এখান থেকে জার্নি শুরু করে উপরের দিকে, তাহলে কিন্তু খুব ভালো বুলিশ আমরা ব্যাংক নিফটিতে দেখতে পাবো। তো আজকের দিনে আমি কিরকম আপনাকে, এইটা হচ্ছে একটা ভিউ। আরেকটা ভিউ যেটা আপনাকে বলবো সেটা হচ্ছে এর সঙ্গে আমি ওপেন ইন্টারেস্ট ক্লাব করলাম। তো এটা ব্যাংক নিফটি কিন্তু আজকের দিন যখন ব্রেক করলো, যখন এই কালকে দিনে প্রিভিয়াস লো 49,223, এটা যখন ব্যাংক নিফটি একটা শর্ট টাইম ফ্রেমে চলে যায় 5 মিনিটের, এটা যখন ব্যাংক নিফটি প্রায় এখান থেকে ব্রেক করে একবার রিটেস্টটা করলো হচ্ছে 9:45। 9:45-এর পরে এখান থেকে ফল করতে শুরু করলো এবং তারপরে একটা কিন্তু অ্যাজ পার ওপেন ইন্টারেস্ট তখন যখন ফল করলো, তখন কিন্তু ওপেন ইন্টারেস্ট চার্টটা আপনাদের সঙ্গে দেখাই। তখন কিন্তু এখানে ব্যাংক নিফটিতে 30 জানুয়ারি মান্থলি এখানে যেটা রয়েছে 49,000-এর যে সাপোর্টটা রয়েছে, ব্যাংক নিফটি 49,000 সাপোর্টটা এখান থেকে ব্রেক যখন করার পরেও কিন্তু লং আনওয়াইন্ডিং হয়নি। এবং এবং যখন সেটা হয়নি এবং প্রাইস অ্যাকশনটা আমি এটা ফলো করলাম, প্রাইস অ্যাকশনের সঙ্গে অ্যাভারেজ, আমি যেটা আগেই বলি অ্যাভারেজ যখন এখানে ভলিউম আছে, অ্যাভারেজ ভলিউমটাও পজিটিভ ছিল এবং আরএসআইটাও পজিটিভ ছিল। এবং তার সঙ্গে আমি যখন ওপেন ইন্টারেস্টটা ম্যাচ করে যখন দেখলাম একটা সুন্দর প্রাইস অ্যাকশন ফর্ম করেছে 11টা নাগাদ, তখন কিন্তু আমি নিফটিতেও যেরকম, নিফটিতে আপনি যদি দেখেন সেম প্যাটার্ন একটা ফলো করেছিল, এখানে সাপোর্ট নিয়েছিল এই ওয়েজ প্যাটার্নের মাঝখানে, মিডল অফ দ্য ওয়েজ প্যাটার্নে। এটা কিন্তু 11টা নাগাদ একটা সুন্দর সাপোর্ট ফর্ম করেছিল। 3 মিনিটের টাইম ফ্রেমে যদি আমি যাই তখন দেখবো, এবং যদি লাইন চার্টে যাই, যেটা আমি আপনাদেরকে সঙ্গে বারবার বলি, সেটা হচ্ছে এটা কিন্তু একটা যখন এই ডাবল বটম যাই বলুন, এখানে ছিল হচ্ছে 10:48, এখান থেকে যখন রিটেস্ট করে এই জায়গাটায় এলো 10:57, 11টা, তখন কিন্তু খুব ভালো একটা চান্স ছিল যে বুলিশ একটা ভালো চান্স ছিল। এবং আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি যে কিভাবে আমি আজকের দিনে এইখানে সেম মানে এই কম্বিনেশন অফ যে প্রাইস অ্যাকশন অ্যানালিসিস প্যাটার্ন এবং ওয়েজ ফলিং প্যাটার্ন এবং তার সঙ্গে ওপেন ইন্টারেস্ট কম্বাইন করে ভলিউম দেখে এবং আরএসআই, এগুলো প্রত্যেকটা আরো অনেক কিছু আছে, এগুলো করার পরে আমার যে সেই সেট আপ আমাকে এখানে সিগন্যাল প্রোভাইড করে। তার ফলে আমি আজকের দিনে কিন্তু একটা মোটামুটি ভালো প্রফিট আমি এটা করতে পেরেছি। আপনাদের সঙ্গে লাইভ সেটা শেয়ার করছি, এটা তো আর অনেকেই করেন, আমি দেখাচ্ছি আজকের দিনে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি 23,450 যেটা রয়েছে সেটা আমি কল বাই করি এবং 5টা লট বাই করি, এবং সেটার ক্ষেত্রে কিন্তু আমার প্রায় 5,000 টাকার উপরে প্রফিট হয়েছে। পরবর্তীকালে আমি আরেকটা নিই 23,500, 450 থেকে 500 একটা স্ট্রাইক প্রাইস করে, সেখানে 1200 টাকা প্রফিট হয়। টোটাল প্রফিট দেখা যাচ্ছে 6,000 টাকার মতো। তো এটাতে যদি আমি যাই দেখতে পাবেন যে 23,450, 23,450, 23,450 এটা হচ্ছে কল বাই, ঠিক আছে। এই কল বাই আমি যদি দেখি অর্ডার ডিটেলস, আপনি দেখতে পাবেন 11টা বেজে 4 মিনিটে, আপনি টাইমটা লক্ষ্য করুন, 11টা বেজে 4 মিনিটে কিন্তু আমি এটা নেই, আমি এই পজিশনটা নেই। এবং আপনার সঙ্গে আবার আমি শেয়ার করছি, এবং দেখুন নিফটি যখন এখানটা ছিল 11টা, ঠিক আছে, এবং ওপেন ইন্টারেস্ট আপনি যদি দেখেন তখন এটা ব্যাংক নিফটির ক্ষেত্রে বলছি, আপনি যদি দেখেন টাইম সাইকেল, সেটা যদি আপনি খেয়াল করেন 23,450, 23,500 ছিল তখন, 23,500 খুব বুলিশ ছিল, 23,450 বুলিশ ছিল।
তো এখন ওপেন ইন্টারেস্ট অত দেখা যাচ্ছে না টাইমলি, বাট তখন ওই সময় কিন্তু ওপেন ইন্টারেস্টের এবং বিভিন্ন কম্বিনেশন যেটা বললাম সেটার ক্ষেত্রে কিন্তু আমি এই 11টার সময় ট্রেড নিই, এবং আমি এটা তখন আমার যে বায়াস ছিল, আমার বায়াসটা ছিল পজিটিভ বায়াস। যদি মার্কেট নেগেটিভে ছিল, তখন দেখা যাচ্ছে প্রায় যেখান থেকে মার্কেট শুরু করেছিল অলমোস্ট সেখানে গিয়ে কিন্তু মার্কেট টাচ করেছে 11টা 30 নাগাদ। যাই হোক, আমি অতক্ষণ ওটা ক্যারি করিনি। আমার যখন 1:2 1:3 আমার এটা মিট করে গেছে, আমি কিন্তু তখন এখান থেকে বেরিয়ে যাই। এখান থেকে যখন এই পজিশনে চলে যায়, আমি তখন কিন্তু ট্রেডটাকে ক্লোজ করে দিই। পরবর্তীকালে আবার একটা ট্রেড নিই, কারণ আমি দেখতে পাচ্ছিলাম যে বুলিশ প্যাটার্ন রয়েছে, এখানেও রয়েছে 23,500 এই জায়গাটায়। এখানেও সাপোর্ট নেওয়ার পরে এখানে কিন্তু আবার রাইজ করেছে, সুতরাং এখানে আবার পরবর্তীকালে আমি সেম ফলো মানে সেম জিনিস ফলো করে কিন্তু আমি তখন দেখি যে এই এই যে ওয়েজ প্যাটার্নের উপরে রয়েছে, এবং এখানে প্রাইসটাও গ্রিন ছিল, মানে এখানে প্রাইসগুলো বাড়ছিল, উপরে ভলিউম বাড়ছিল, প্রাইস বাড়ছিল, আরএসআই ওপরে ছিল, এবং সব থেকে বড় কথা কি ছিল যে প্রিভিয়াস ডে লোর ওপরে ছিল, ঠিক আছে। এবং এখান থেকে আমি আবার একটা ট্রেড নিই, সেটাতেও সাকসেসফুল হই। তো এই হচ্ছে আজকের দিনের অ্যানালিসিস। ব্যাংক নিফটির সঙ্গে নিফটি কম্বাইন করে প্রাইস অ্যাকশন অ্যানালিসিস দেখার পর, ওপেন ইন্টারেস্ট দেখার পর আজকে ট্রেডটা নিই এবং সেটা সাকসেসফুল হই। তো আশা করি আমার অ্যানালিসিস আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটি প্রেস করবেন। ধন্যবাদ। আপনাদের অসংখ্য ধন্যবাদ। বিভিন্ন কমেন্ট আপনি আমাদেরকে জানাবেন, যার ফলে সেই অনুযায়ী আমি আরো আপনাদের সঙ্গে প্ল্যান করতে পারবো ট্রেড। ধন্যবাদ।